আজকের ভিডিওটা গত 2 দিনে আমি কি করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের তো আমি বলেছি আমার ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। আর ঘোরাঘুরি বলতে আমার বাসার আশেপাশে শেহজাদের চাচা ফুপিদের বাসা, তো ওইখানেই আমার বেশি যাওয়া পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আগের দিন রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই সকালে আমি সিদ্ধ করে নিয়েছি। আর ঈদের যেহেতু বেশি দিন নাই, তাই টুকটাক কিছু বাজার করে নিয়েছি। আর ঈদের পরে কিন্তু ভালো মাছ তরকারি আসতে দেরি হয়, তাই কিছু মাছ মুরগি কিনে নিয়েছি আমরা। এই যে মাছ মুরগি কেনার জন্য আমরা এখন কৃষি মার্কেট চলে আসলাম। আর এখানে কিন্তু অনেক ভালো আর সব রকমের তাজা মাছ পাওয়া যায়। আমাদের কিন্তু বেশিরভাগ সময় এখান থেকেই মাছ কেনা পড়ে। তো আমাদের এই 2টা মাছ পছন্দ হলো আর আমরা এই 2টা মাছ নিয়ে নিলাম। এখন 2টা মুরগিও কিনে নিব। তো এখন মাছ মুরগি কেনা হয়ে গেছে, এরপর আমরা কিছু মুদি বাজার করে বাসায় চলে যাব। আর বাইরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল। বাসায় এসে মাছ মুরগি সব ভাগ করে ফ্রিজে রেখে দিলাম। শুধু যেটা আজকে রান্না করব সেটাই বের করে রেখেছি। আর মুদি বাজারগুলো গুছিয়ে নিয়েছি। এখনো আরো কিছু টুকটাক মুদি বাজার বাকি আছে, তো সেগুলো পরে করে নিব। অন্যদিকে সেজুর দাদু দুপুরে রান্নাটা করেছিল, তো শেহজাদকে এখন ভাত খেতে দিয়েছি আমি। এরপর সব কাজ শেষ করে আমরাও দুপুরের খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা শেহজাদের ফুপির বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় অনেক বৃষ্টি হচ্ছিল আর দুই পাশে গরুর হাট বসেছিল। সেই সাথে আমরা গরুর হাটও দেখে নিলাম একটু। এই তো এখন আমরা চলে আসলাম আর শেহজাদ তার কাজিনের সাথে দুষ্টুমি করছিল। আর আপু আমাদের জন্য বিরিয়ানি কাবাব রান্না করেছিল। কাবাবটা অনেক মজা হয়েছিল। বিরিয়ানির সাথে কাবাবটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আর আপুর রান্নার হাত কিন্তু খুবই ভালো, অনেক মজা হয় যেটাই রান্না করে। বিরিয়ানি কিন্তু সবসময় আমার খুবই পছন্দ। তো এখন আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আড়ংয়ে আসলাম বাবুদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। এইবার আমার কাছে আড়ংয়ে বাবুদের কালেকশন বেশি একটা ভালো লাগেনি, তাও যা পছন্দ হলো তাই কিনে নিলাম। আর এখানে শেহজাদের স্লিপার পেয়ে বাবুদের সাথে খেলছিল, সে কিন্তু অনেক মজা পেয়েছিল। তো আমাদের কেনাকাটা শেষ করে শেহজাদের ফুপির বাসায় আবার চলে আসলাম। আর এখন শেহজাদের কাজিন কেক বানাবে, এজন্য সবকিছু রেডি করে নিয়েছে। কেক বানানো কিন্তু খুবই ভেজাল, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর বাসায় বানালে তৃপ্তি করে খাওয়া যায়। তো এখানে কেকের ডোটা ফার্স্টে রেডি করে নিয়েছে। এর জন্য 5টা ডিম বিটার মেশিন দিয়ে ভালো করে বিট করে নিয়েছে। এরপর একে একে ময়দা, চিনি, তেল, কোকো পাউডার সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে চুলায় কেকটা রেডি করে নিয়েছে। আর মিক্সড করার সময় কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে এটা। তো আমার কেকটা হয়ে গেছে। আর দেখেন আমার কেকটা কিন্তু খুবই সফট হয়েছিল। আর এটা যেহেতু চকলেট ক্রিম কেক বানানো হয়েছে, এজন্য ক্রিমটা ভালো করে বিট করে নিয়েছে। এরপর চকলেট গলিয়ে ক্রিমের সাথে মিক্সড করে দেওয়া হয়েছে। ক্রিমটা বিট করা হয়ে গেলে 10 মিনিট ফ্রিজে রাখা হয়েছিল। এরপর কেকটা 3টা স্লাইস করে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নেওয়া হয়েছে। পুরো কেকটা কিন্তু ক্রিম দিয়ে কোট করে 10 মিনিট ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আর আমরা যেহেতু কেকে ক্রিমটা বেশি পছন্দ করি, এজন্য প্রতি লেয়ারেই অনেক করে ক্রিম দেওয়া হয়েছে আর চকলেট গানাশও ব্যবহার করা হয়েছে। এইদিকে আমরা বাইরে থেকে পিৎজা এনে একটু খেয়ে নিলাম। পিৎজাটা কিন্তু অনেক মজার ছিল। তো এখন কেকটা ফ্রিজ থেকে বের করে উপরে চকলেট গানাশ দিয়ে একটু ক্রিম দিয়ে ডিজাইন করে নিয়েছে। আর কেকটা কিন্তু আমরা রাতে কাটিনি, এটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে ভালো করে সেট হওয়ার জন্য। আর এখন শেহজাদ দেখেন কি করছে। শেহজাদ তুমি কি এঁকেছো বেবি? আম লিখেছি, ম্যাঙ্গো, কলা, ম্যাঙ্গো, কলা, ম্যাঙ্গো, banana banana এরকম আমের আম, এই যে কলা মানা মানা, banana এরকম আম, এরকম মানা মানা। তো এখন আমি শেহজাদকে রাতে খাওয়ায় ঘুম পড়িয়ে দিব। আর এই যে এখন পরের দিন সকালে শেহজাদ উঠেই বলছিল সে কেক কাটবে। পরে ওদের 2 ভাইকে নিয়ে কেকটা কেটে নিলাম। শেহজাদ কিন্তু অনেক খুশি ছিল কেকটা কাটবে বলে। তো আমরা সকালের নাস্তা করে আমাদের বাসায় চলে আসলাম। যেহেতু বাইরে গরুর হাট বসেছিল, সেজন্য আমরা সকালের নাস্তা করে তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু তারপরেও আমরা রাস্তায় অনেক জ্যামে পড়েছিলাম। তো আমি বাসায় এসে রেস্ট নিয়ে আমি যেসব শপিং করেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আড়ং থেকে বাবুদের জন্য 2 বাবুর জন্যই কিছু শার্ট কিনেছিলাম। আর সেই সাথে বাসায় পরার জন্য কিছু গেঞ্জি, প্যান্ট এগুলো কিনে নিয়েছিলাম। আর বাচ্চাদের কিন্তু জামা কাপড় অনেক বেশি লাগে, কয়েকদিন পর পরই ওদের জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায়। যা খাবে যেটা ধরবে সেটাই গেঞ্জিতে মুছবে, আর এভাবেই গেঞ্জিটা বেশি নষ্ট হয়ে যায়। এরপর আমি আমার ঈদের ড্রেসটাও আমি আপনাদেরকে দেখালাম। আর আমি একটা নন স্টিকের কড়াইও কিনেছিলাম, সেটাও দেখালাম আপনাদেরকে। তো আমার শপিংগুলো কেমন লাগলো বলবেন কিন্তু। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।